আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর কণ্ঠে আপামর জনতা, দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগের শপথ। বাংলাদেশের সাথে সমতা, সৌহার্দ্য ও শ্রদ্ধার সম্পর্ক ভারতের, বিজয় দিবসের আলোচনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজয়ের 50 বছরে সূর্য সন্তানদের স্মরণ করল জাতি, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বসাধারণের শ্রদ্ধা। এত বছর পরও শুরু করা যায়নি যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার, থেমে আছে তদন্ত। এবং র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে একে আব্দুল মোমেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিজয়ের 50 বছর পূর্তিতে দেশ গড়ার দৃঢ় শপথ নিল বীর বাঙালি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠ মিলিয়ে সে শপথ পড়েন আপামর জনতা। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয় ছিল শপথ বাক্যে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে দেশ গড়ার দীপ্ত উচ্চারণ, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। জাতীয় সংসদ প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে ধ্বনিত হয়ে প্রতিধ্বনিত হয় দেশের সব প্রান্তে, নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। বঙ্গবন্ধু কন্যার প্রত্যয় সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দেশের বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মেলান জনতা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রায় 10,000 সেনা সদস্য শপথ বাক্য পড়েন। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শপথ নেন দেশ গড়ার। এছাড়াও বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ পড়েন সর্বস্তরের মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। শপথ পড়ানোর আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতার পটভূমি তুলে ধরেন প্রধানমন্ত্রী। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন। এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকেন। মুজিববর্ষ বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শেখ হাসিনার অঙ্গীকার, বিজয়ী জাতি হিসাবে মাথা উঁচু করে চলতে হবে বিশ্বসভায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি। দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জনে খুশি সবাই। তবে শক্তিশালী গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলছেন সাধারণ মানুষ। আশিক এম রাসেল ও নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডোবে, তবে 16ই ডিসেম্বরের সূর্যোদয় একেবারে ভিন্ন বাঙালি জাতির। এই সূর্যোদয় যে নতুন বাংলাদেশের প্রথম প্রহরের সাক্ষী। মহান বিজয় দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বন্দি জীবন যে কতটা কষ্টের তা হারে হারে টের পেয়েছেন করোনায় ঘরবন্দি মানুষ। সেখানে একটি জাতিকে পরাধীনতার শিকলে বন্দি করতে চেয়েছিল পাকিস্তানিরা। তখন জেগে ওঠে বীর বাঙালি, ছিনিয়ে আনে বিজয়ের নিশান। আমাদের মনোবল খুব উচ্চ ছিল বলেই আজ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু বলছিলেন যে এই দেশটাকে সোনার বাংলা গড়বে, যদি সোনার বাংলা যদি গড়া যায় তাহলে এই দেশটাকে আরো ভালো হবে। অস্ত্র জমা দিয়ে দিছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। বাংলাদেশের স্বাধীনতা দেখে অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন পশ্চিমারা, কিন্তু যে জাতি সংগ্রাম করতে জানে সে জাতির কাছে তিরস্কার যেন পুরস্কার মনে হয়। 50 বছরে তারই প্রমাণ দিয়েছেন বাংলাদেশের মানুষ। উন্নত বিশ্বে পরিণত হওয়ার আমাদের অদম্য অগ্রযাত্রা সেটি অব্যাহত আছে। সবাই যদি আমরা একসাথে কাজ করি নিঃস্বার্থভাবে, তাহলে আমরা এই সোনার বাংলাদেশ গড়তে পারবো বলে আমরা আশা করি। রাজনৈতিকভাবে যেভাবে আগানোর কথা ছিল সেখানে মনে হয় আমরা একটু পিছিয়েই থাকছি, সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। বাক স্বাধীনতা বলেন, মত প্রকাশের স্বাধীনতা, এটা আমাদেরকে এখনো মনে হচ্ছে যে আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি। বিজয় দিবসে শুধু স্মৃতিসৌধে আসার আনুষ্ঠানিকতা নয়, আত্মত্যাগের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। অগ্রজরা স্বাধীন করেছেন বাংলাদেশ, তরুণরা মনে করেন বিশ্বব্যাপী রাখতে হবে সেই ভালোবাসার রেশ। বাধা অতিক্রম করার সেই মনোবল আমাদের 1971 সালে আমাদের যারা প্রৌঢ় ছিলেন তারা আমাদের মধ্যে সেই বীজটা বপন করে দিয়ে গেছেন। নতুন প্রজন্মের যে প্রত্যাশা সেটি হলো যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে উন্নত বাংলাদেশ গড়া। আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশের নাগরিক হয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। 50-এর বাংলাদেশে বদলেছে অনেক কিছু, বদলেছে দেশের পরিচয়। বিশ্বজুড়ে বেড়েছে লাল সবুজ পতাকার সম্মান। এখন এই সম্মানকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তরুণদের। তাহলে সার্থক হবে লাখো প্রাণের আত্মত্যাগ। মাহবুব কবির চপল, ATN বাংলা, সাভার। বাঙালির বিজয়ের 50 বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে ফুটে ওঠে বাংলাদেশের অগ্রযাত্রার প্রদর্শনী। প্যারেডে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাঙালির এই উদযাপনে এবার সঙ্গী হন প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্মিলিত বাহিনীর এ কুচকাওয়াজে অংশ নেন বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, ভুটান ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা। আপেল মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবসে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে তেজগাঁয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এবং 3 বাহিনীর প্রধান। রাষ্ট্রপতি পৌঁছানোর কিছু সময় পরে প্যারেড স্কোয়ারে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। প্যারেড কমান্ডার সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে সাথে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, কোস্ট গার্ড সহ বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত, ভুটান, রাশিয়ার 3টি কন্টিনজেন্ট অংশ নেয় কুচকাওয়াজে। প্যারেড সহকারে অভিবাদন মঞ্চ অতিক্রমকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সালাম জানান একে একে প্রতিটি কন্টিনজেন্ট। এছাড়াও
পর্যবেক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সামরিক বাহিনীর প্রধানরাও সালাম জানান রাষ্ট্রপতিকে। যান্ত্রিক বহরে সশস্ত্র বাহিনীর পাশাপাশি অংশ নেয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সুসজ্জিত গাড়িবহর। অত্যাধুনিক টর্পেডো 152 অ্যারোবেট যার প্রথম আর্মি এভিয়েশনের এয়ারক্রাফট, নেভি এভিয়েশন এবং র্যাবের হেলিকপ্টার থেকে ৩৬ সেনাদের আকাশ থেকে মাটিতে নেমে আসা মুগ্ধ করে দর্শকদের। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথ MiG-29 সহ বিমান বাহিনীর প্রতিটি যুদ্ধ বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে কুচকাওয়াজে বাড়তি মাত্রা সংযোজন করে। উন্নয়ন আর অগ্রগতিতে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার পুরোপুরি এখনো পূরণ হয়নি। সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশ সামনে আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা এই মহান বিজয় দিবসে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক সমতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ভারত কেবল নিকটতম প্রতিবেশী নয়, বাংলাদেশের পরীক্ষিত বন্ধুও। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন তাঁর সরকারের লক্ষ্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে অংশ নেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তার পরিবারের সদস্যরা। এতে বঙ্গবন্ধু, বাংলাদেশের এগিয়ে চলা ও সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলেন ভারতের রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঐতিহাসিক এই মহান বিজয় উৎসবে আপনাদের জন্য ১৩০ কোটি ভারতীয় ভাই বোনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা নিয়ে এসেছি। স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগ প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে একটি বিশেষ স্থান নিয়ে আছে। গত এক দশকে বাংলাদেশের উন্নতি বিশ্বময় প্রশংসা কুড়িয়েছে। সমৃদ্ধ উপমহাদেশ ও বিশ্ব গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। বাংলাদেশ ভারত সম্পর্ক সমতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার, ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক যোগাযোগ অচিরেই সোনার বাংলা গড়ার স্বপ্নকে আরও ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের বন্ধুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত। আমরা একসাথে যা যা করতে পারি তা করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী নয়, পরীক্ষিত বন্ধু বটে। মহান মুক্তিযুদ্ধে দেশটির জনগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা ভুলবার নয়। ১৯৭১ সালে যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল, আজ তা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তার সরকার কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কৃতজ্ঞতা জানাচ্ছি ওইসব বন্ধুপ্রতিম দেশ, সংস্থা এবং ব্যক্তি যারা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের কথা আমি বলতে চাই, একটা অনন্য মানবিক নজির স্থাপন করেছিলেন। কোভিড-১৯ আমাদের অনেকটা আমাদের এগিয়ে যাওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু তারপরেও আমরা আমাদের এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করে আমাদের অর্থনৈতিক চাকাকে আমরা সচল রেখেছি। ৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। পরে অতিথিদের হাতে মুজিব চিরন্তন বিশেষ শ্রদ্ধা স্মারক তুলে দেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে বিজয়ের 50 বছর পূর্তিতে রাজধানী ঢাকা সেজেছে বর্ণাঢ্য আলোকসজ্জায়। সরকারি বেসরকারি বেশিরভাগ ভবনে জ্বলছে হরেক রঙের বাতি, এর বেশিরভাগই লাল সবুজ। বাংলাদেশের জাতীয় পতাকার আদলে করা হয়েছে এসব সজ্জা। ঝলমলে এই সজ্জায় বদলে গেছে রাজধানী। অন্যরকম এই নগরীকে উপভোগ করতে রাতে ঘুরতে বেরিয়েছেন অনেকে। বিজয়ের 50 বছর পূর্তিতে বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে দুদেশের বীর যোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি। বাংলাদেশের বিজয় উৎসবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে তাৎপর্যপূর্ণ বলেও টুইটে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার 50 বছরে উন্নয়নের সব সূচকে পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, এরপরও থেমে নেই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন নেতারা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 16 ডিসেম্বর বাঙালি জাতির আত্মগৌরবের এই দিনে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীও শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পালা। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম শেষে 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। স্বাধীনতার 50 বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার সার্থকতা সেখানে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে আজকে বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বাঙালি জাতি এ দিনটিতে উদযাপন করছে বিজয়ের 50 বছর। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার 50 বছরেও শুরু করা যায়নি যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া। সরকারের অনুমতি না পাওয়ায় তদন্তই শুরু করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 5 বছর আগে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু হলেও তা আর এগোয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সদিচ্ছা ও কূটনৈতিক তৎপরতা ছাড়া যুদ্ধাপরাধী পাক সেনাদের বিচার সম্ভব নয়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ 4 ধরনের মানবতাবিরোধী অপরাধে 195 পাকিস্তানি সেনাকে চিহ্নিত করে তাদের বিচারের জন্য 1973 সালের 15 জুলাই আনা হয় সংবিধানের প্রথম সংশোধনী। এর 5 দিন পর তৈরি হয় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। তবে পরের বছর নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের বিচার করার অঙ্গীকার করে দেশে ফিরিয়ে নেয়। কিন্তু 47 বছরেও তাদের বিচার করেনি দেশটি। তখন তারা বলেছিল তারা বিচার করবে তাদের দেশে দিয়ে, কিন্তু আজ পর্যন্ত তারা সেটা করেনি। এটা সুস্পষ্ট চুক্তির লঙ্ঘন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় যুদ্ধ অপরাধীদের বিচার। এদেশীয় শীর্ষ যুদ্ধ অপরাধীদের শাস্তি কার্যকরের পর দাবি ওঠে যুদ্ধ অপরাধী পাকিস্তানি সেনাদের বিচারের। পাক সেনাদের যুদ্ধ অপরাধের তথ্য উপাত্ত সংগ্রহে 2016 সালের জানুয়ারিতে 5 সদস্যের একটি কমিটিও গঠন করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কিন্তু আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে এখনো অনুমতির অপেক্ষায় তারা। সরকারের পক্ষ থেকে একটা থ্রাস্ট দিতে হবে যে আমি এটা চাই, আমরা রেডি আছি করার জন্য। আমরা যখন বিভিন্ন মামলা তদন্ত করেছি, সেই তদন্তে বিভিন্ন পাকিস্তানি অফিসারদের অ্যাট্রোসিটির প্রমাণাদি
সাক্ষ্য প্রমাণে এসছে। তা আমরা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে সেই তথ্যপাত্রগুলো আমরা সংগ্রহ করে রেখেছি। যুদ্ধাপরাধী পাক সেনাদের বিচার নিয়ে হতাশা প্রকাশ করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে এ বিচার অসম্ভব। এই বিচার আর সম্ভব হবে না। সরকার আগ্রহী হবে কিনা সেটা আমরা বলতে পারি না। যেখানে আমরাই আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের সংখ্যা কমিয়ে দিয়েছি, বিচার প্রক্রিয়া ঝুলে আছে, সেখানে এটা একটা অবাস্তব ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের প্রথম সংশোধনীতেই পাকিস্তানি সেনাদের বিচারের পথ উন্মুক্ত আছে, তাই বিদ্যমান আইনেই তাদের বিচার সম্ভব। অবশ্য বিচার শুরু করতে পাক সেনাদের বাংলাদেশে আনার দরকার না থাকলেও তাদের কতজন এখনো জীবিত আছেন তা জানা জরুরি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথে একাত্মতা জানিয়েছেন সারা দেশের মুক্তিযোদ্ধারা। জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে এ উপলক্ষে সমবেত হন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটি ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর শপথে অংশ নেন তারা। এরপর আলোচনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এখনও প্রস্তুত। মুক্তিযোদ্ধারা আজ জীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অতন্ত্র প্রহরী হয়েও থাকবেন বলেও উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই, মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, জয়নাল আবেদিন খন্দকার, মোশাররফ হোসেন, কমান্ডার বাশার ও জামাল খান। শপথ বাক্য পাঠ করিয়ে সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করেছেন আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য। যেমনিভাবে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা দেশ স্বাধীন করেছি, তেমনিভাবে দেশ গড়ার সংগ্রামে আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গ্রহণ করেনি বাংলাদেশের জনগণ। টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এমন কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার রাতে এই ফোনালাপে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের সুযোগ আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ফজলে রাবির রিপোর্ট। বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানালো মূলত র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকে, এমনটি সাংবাদিকদের জানান ডক্টর মোমেন। ফোন কলের মূল কারণটা হচ্ছে স্যাংশন ব্যাপারে। এরকম বলিনি আপনি কবে কবে তুলবেন সেটা আমি বলিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একে আব্দুল মোমেন বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই আরোপিত ওই নিষেধাজ্ঞাকে দুঃখজনক বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তিনি। অন্যদিকে আসছে বসন্তে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব এসেছে অপর প্রান্ত থেকে। হলি আর্টিজানের পরে বাংলাদেশে একটিও সন্ত্রাসের কি হয়নি, এই এদের জন্য এইরকম একটা প্রতিষ্ঠান তাকে আপনারা স্যাংশন করেছেন, এইটা আমাদের দেশবাসী পছন্দ করেন। উনি বলছে আমরা আলোচনা করব, একাধিক আমরা অনগোয়িং ডায়ালগ বলছেন আগামী স্প্রিংয়ে আই হোপ ইউ উইল বি ইন ওয়াশিংটন, আমরা একাধিক আলোচনা করব। এদিকে ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এছাড়া স্থিতিশীলতা নষ্ট হয় এমন কিছু না করার বিষয়ে প্রতিবেশী দুই দেশ একমত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পানি আপনার বর্ডার একটা একটা করে বলি, আমরা বলি যে এমন কোনো কিছু এই দুই উভয় দেশ করবে না যাতে আমাদের স্থিতিশীলতা কিংবা অন্য অসুবিধা। কানেক্টিভিটি নিয়ে অনেক আলোচনা, আর কানেক্টিভিটির উপর খুব জোর দেওয়া হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যুতে বাংলাদেশের এই স্লোগান ভারতের মানুষ গ্রহণ ও চর্চা করছে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার 50 বছর পার হলেও সরকারের দুঃশাসনে মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুলের ভাষায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। মিথ্যে মামলায় আটকে রেখে সুচিকিৎসা থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার।
আজকে 50 বছর পরেও আমরা যে স্বাধীনতা, একটা মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, সেই স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ আমরা এখন দেখছি না। আমরা আজকে এখানে শপথ নিয়েছি জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,041 জন। সর্বশেষ 24 ঘন্টায় 25,473 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 257 জন। শনাক্তের হার 1.02%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আর 181 জন। সুস্থতার হার 97.76%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের। ভারতের 3 বাহিনীর উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা শহীদ স্তম্ভে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান। মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও আয়োজন করা হয় 2 দিন ব্যাপী অনুষ্ঠানের। প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট সুরকার ও শিল্পী অনুপম রায়। এতে আছে আলোচনা চক্র, তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশ পর্যটনের ব্র্যান্ড নেম মুজিবের বাংলাদেশ লোগো এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে উপহারের ফল ও মিষ্টি পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিপু ও উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। রাষ্ট্রীয় দিবস ও যে কোনো উৎসবে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মুজিব বর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর দিলখুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে থেকে এই শপথে অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মর্তুজা, ইয়াসমিন বেগম, কাজী আব্দুর রহমান, হারুনুর রশিদ ও কাজী ওয়াহিদুল ইসলাম শপথে অংশ নেন। এছাড়াও সারা দেশে রূপালী ব্যাংকের সকল শাখার কর্মকর্তা কর্মচারীরা শপথে অংশ নেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সেখানে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়। পরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাই। এর বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 175 কিলোমিটার। এরই মধ্যে বন্যায় তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলীয় অনেক এলাকা। সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক উপকূলবাসীকে। পর্যটন সমৃদ্ধ সায়ারগাঁও দ্বীপে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ ও নেটওয়ার্ক। বাতিল করা হয়েছে ফ্লাইট ও ট্রেন সার্ভিস।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে 2013 সালে সুপার টাইফুন হায়ানের আঘাতে ফিলিপাইনে নিহত হয় 6000-এরও বেশি মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম জানান, 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত চলবে এই মেডিকেল ক্যাম্প। রয়েছে ফ্রি ডেন্টাল সেবাও। এছাড়া প্যাথোলজি পরীক্ষায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। উপব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন ও জেনারেল ম্যানেজার মুজাফফর হোসেন খান মজলিস এ সময় উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বিজয় দিবসের আয়োজন করে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281। এ সময় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া রোটারিয়ানদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে এটিএন নিউজের সিইও মীর মোতাহার হাসান, রোটারি ডিস্ট্রিক্ট 3281-এর গভর্নর মুতাসিম বিল্লাহ ফারুকি এবং উদযাপন কমিটির প্রধান রাসেল খান উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গোল মিসের হতাশায় প্রথম ম্যাচে নেপালের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় মারিয়া আঁখিদের। তবে পরের ম্যাচেই ছন্দে ফেরে স্বাগতিকরা। ভুটানকে 6-0 গোলে উড়িয়ে দেয় গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। প্রত্যাশিত জয়ে আত্মবিশ্বাস বাড়লেও ভারতের বিপক্ষে ম্যাচটা সহজ হচ্ছে না বাংলাদেশের জন্য, কারণ টানা 2 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। স্বাগতিকদের হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য তাদের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। অ্যাডিলেডে দিবারাত্রি টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 2 উইকেটে 221 রান। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র 4 রানই মার্কাস হ্যারিসের উইকেট হারায় অজিরা। তবে দ্বিতীয় উইকেটে 172 রানের জুটিতে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথ দেখান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশাইন। সেঞ্চুরির স্বপ্ন দেখিয়ে ব্যক্তিগত 95 রানের সাজঘরে ফেরেন ওয়ার্নার। তবে 95 রানে অপরাজিত থেকে সেঞ্চুরির আশা জাগিয়ে রেখেছেন লাবুশাইন। তার সাথে 18 রানে অপরাজিত আছেন প্রায় 3.5 বছর পর নেতৃত্ব ফিরে পাওয়া স্টিভেন স্মিথ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। প্রধানমন্ত্রীর কণ্ঠে আপামর জনতা, দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগের শপথ। বাংলাদেশের সাথে সমতা, সৌহার্দ্য ও শ্রদ্ধার সম্পর্ক ভারতের। বিজয় দিবসের আলোচনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজয়ের 50 বছরের সূর্য সন্তানদের স্মরণ করল জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বসাধারণের শ্রদ্ধা। এত বছর পরও শুরু করা যায়নি যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেরা কর্মকর্তাদের বিচার, থেমে আছে তদন্ত। এবং র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে একে আব্দুল মোমেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।